কয়জাম চাল কি আছে? হ্যাঁ আছে, পাইজাম চাল আছে, ভালোটাই আছে। আচ্ছা বসেন। কত করে বস্তা? এটা নিমল কি আর 12.5? হ্যাঁ তাহলে 2 বস্তা দেন। আচ্ছা ঠিক আছে মুরব্বী, তাহলে আপনি বাড়ির চলে যান, আমি ওইকে ব্যান দিয়ে পাঠা দিতেছি আপনার বাড়ি। আচ্ছা তাহলে পাঠা দিয়েছে যে এখানে 2500 টাকা আছে। আচ্ছা ঠিক আছে মুরব্বী, আপনি যান, আমি পাঠা দিতেছি। কি রে মদন, বেচাকেনি কি অবস্থা? মহাজন মোটামুটি ভালো। এত 2 বছর চাইলে একজনের বাইক পাঠাতে লাগবো। এ পাইজাম কেন নিব? ওই যে এক চাচা ছিল রাজাপুরের, হে কইলো যে 2 বস্তা চাল নেবেন নাকি, 2500 টাকা দিয়ে গেছে। তুই কি আমার ব্যবসা লাটে তুলবি নাকি? কে মহাজন কি হয়েছে? তুই পাইজাম দিবি কে? কি করবো? 29 দিবি, 29। 29 কি পাইজাম কয় বেচা যাবো? তুই আমার ব্যবসা আসলে খাবি তুই? মহাজন একটা কথা কই। কি কবি ক? মহাজন এই রোজার মাস এই দজল ফজল করে কি ব্যবসা করা যাবো? এতে কি আল্লাহ খুশি হবো? শোন, রোজা আছিলাম, নামাজ পড়ে এলাম, মাথা গরম করিস না। তোকে আমি যেভাবে বলি তুই সেইভাবেই করবি। আর একটা কথা কই, কান খুলে শুনে রাখ, 50 কেজি কাটারির মধ্যে সর্বনিম্ন 10 কেজি মোটা মোটা চাল মিশাবি, মিশা তারপরে ব্যবসা করবি। মহাজন একটা কথা কই, আমি আপনার দোকানের চাকরি বাকরি করবো না। কে তোর আবার কি সমস্যা হলো? প্রয়োজন পড়লি রোজার মাস তা 500 টাকা বাড়া দেবনি, তা তুই আমার কথা শোন। শোনেন মহাজন সাহেব, সারাদিন রোজা থেকে আপনার পাপের ভাগে আমি হইতে পারবো না। আপনি দজল ফজল জিনিস দিবেন আর সেগুলা মানুষের কাছে বিক্রি করবো, আমি এটা পারবো না। মহাজন সাহেব আমাকে বিদায় দেন, আমি চলে যাই। শোনেন মহাজন সাহেব, আপনাকে করা কথা করার আমার কোনো অধিকার নেই, তারপরে কই যেহেতু আপনি নুন খাই, এই যে রোজা রাখছেন, নামাজ পড়ে আসলেন, এই যে দজল ফজল ব্যবসা করে লাভটু কি কন? মানুষকে ঠগায় কোনো লাভ আছে? আখেরাতের হিসাবও তো করা লাগবো। আর আমি চাই না যে আপনার এই 2 নম্বরের ব্যবসায় আমার নিজেকে জড়াবেন নাকি, কারণ মানুষ তো আমিও। মদন রে, তুই ছোট হলে কি হবে? তুই আজকে আমার চোখ খুলে দিলি। মদন রে, এই চুরি চামারি কাদের জন্য করি? যাদের জন্য করি তারা কি আমার পাপের ফল বাক নেবে? নেবে না। আমার কর্মফল আমারই ভোগ করতে হবে। আসলে তুই ঠিক, আমি ভুল। শোন মদন, আজ থেকে আমিও দুর্নীতি করব না, কারো দুর্নীতি করতেও দেবো না। আয় তুই আমার বুকে আয়। মহাজন